মধ্যবিত্ত শহর বগুড়া এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2 আসনে জয়লাভ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা 17 আসন রেখে বগুড়া 6 আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। আর এই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে জোরালো আলোচনা। দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া 6 আসন, তাই এখানে মনোনয়ন কাকে দেওয়া হবে তা কেবল উপনির্বাচনের বিষয় নয়, বরং দলের ভবিষ্যৎ কৌশল ও সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে আসনটি ধরে রাখতে হলে জিয়া পরিবারের কাউকে প্রার্থী করা উচিত। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ডাক্তার জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথি। জিয়া পরিবারের বাইরে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় আছেন ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন চান, আলী আসগর তালুকদার হেনা এবং সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। দলীয় সূত্র বলছে জামায়াতের ভোট প্রাপ্তি বিবেচনায় জিয়া পরিবারের বাইরে কাউকে মনোনয়ন দিলে আসন হারানোর শঙ্কা থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসনটি রক্ষা করতে হলে জিয়া পরিবারের কাউকে প্রার্থী করা সবচেয়ে যুক্তিসঙ্গত। অন্যথায় মিডিয়া সেলের সভাপতি ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল তুলনামূলকভাবে এগিয়ে থাকতে পারেন। জেলা যুবদল ও ছাত্রদল নেতাদের মতো প্রায় একই রকম। তারা বলছেন যদি জিয়া পরিবারের বাইরে প্রার্থী হয় তবে নির্বাচনী সময়ে সক্রিয় ভূমিকা নেওয়া নেতাদের মধ্যে ডাক্তার পাভেল ও রেজাউল করিম বাদশাহ বেশি গ্রহণযোগ্য। সদ্য নির্বাচিত ঢাকা 17 আসনে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে বগুড়া 6 আসনে তিনি 2,16,284 ভোটে জয়ী হয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনও এই আসনে নির্বাচন করবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ঐতিহাসিকভাবে এই আসন থেকে নির্বাচন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 1991, 1996, 2001 ও 2008 সালে তিনি এই আসন থেকে জয়ী হয়েছেন। 2018 সালে বগুড়া 6 আসনে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপনির্বাচনে জয়ী হন গোলাম মোহাম্মদ সিরাজ। স্থানীয় ভোটাররা চান এবার এমন প্রার্থী আসুক যিনি নিয়মিত উপস্থিত থাকবেন